আমার বড় খনিদার ধরে ধরে দিয়েছে তো রক্ত দীর্ঘদিনের সংগ্রাম আমাদের পলিটিক্যাল সিস্টেম গুলো নতুন রূপে সাজুক। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা এই স্বাধীনতাকে রক্ষা করে ছাড়বো। কোন ফ্যাসিস্ট শাসন যদি পুনরায় বাংলাদেশের মানচিত্রের দিকে আর চোখে তাকায় ছাত্র একত্রে সেই চোখ উপড়ে ফেলে দেবো। আমাদের আজকের বিজয়ের আমাদের দাবিগুলো কি, অর্থাৎ আমরা কি ক্লেম করছি আজকের এই দিনে? আমরা ক্লেম করছি আমাদের যে পলিটিক্যাল সিস্টেম, আমাদের পলিটিক্যাল সিস্টেমটাকে আমরা রিইন্ট্রোডিউস করতে চাই, অর্থাৎ আমরা চাই আমাদের পলিটিক্যাল সিস্টেম গুলো নতুন রূপে সাজুক, পুরনো সমস্ত অবকাঠামো যেন নিঃশেষ হয়ে যায় এবং এমন একটি বাংলাদেশ আমরা চাই যেখানে প্রত্যেকটা মানুষের, খুব সাধারণ শিক্ষার্থী, খুব ধর্ম বর্ণগোষ্ঠীর মানুষ সবার অধিকার নিশ্চিত করতে চাই। মুক্ত আলিদের মতো নাম না জানা আরো অনেকে শহীদ হয়েছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন আমাদের হাজার হাজার ভাই বোনেরা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশের স্বাধীনতা আবু সাইদ মুক্তিরা আমাদের কাছে আমাদের ঠিক আছেন। এই বাংলাদেশ শহীদ মিনার থেকে আমি ঘোষণা করতে চাই আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা এই স্বাধীনতাকে রক্ষা করে ছাড়বো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কোন স্বৈরাচার প্রদত্ত কোন ফ্যাসিস্ট শাসন যদি পুনরায় বাংলাদেশের মানচিত্রের দিকে আর চোখে তাকায় ছাত্র একত্রে সেই চোখ উপড়ে ফেলে দেবো। এই বাংলা বলতে চাইলে ছাত্রতা সেই বিশ্বাস ভেঙে দেবে। আমি সকলকে অনুরোধ করতে চাই, সকল শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষা করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য পূর্ববর্তী 16 থেকে 17 বছর কিন্তু আমাদের যে সাংবিধানিক যে অধিকারগুলো, এটা বলা যায় ফ্রিডম অফ স্পিচ, থট, কনসাইজ, এক্সপ্রেশন, ফ্রিডম অফ মুভমেন্ট, এটা কিন্তু আমাদের ছিল না। আমরা দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষ কিন্তু আতঙ্কিত ছিলাম, কিন্তু আমাদের ছাত্র জনতা এবং দেশের সাধারণ জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আজকের বিজয় ছিনিয়ে এনেছে। আমাদের শহীদেরা যেমন বুক পেতে দিয়েছে, রক্ত দিয়েছে, একটার পর একটা গুলি খেয়ে যখন তারা আবারও উঠে দাঁড়িয়েছে দেশের সমৃদ্ধির জন্য, দেশকে রক্ষা করার জন্য, ঠিক তখনই কিন্তু আমরা সাধারণ ছাত্র সমাজ জেগে উঠেছিলাম। আমরা তাদের শহীদের রক্ত কখনোই বৃথা যেতে দেব না। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষার্থী রাজপথে আছি, অর্থাৎ সাধারণ জনগণ আপনারা যখনই আমাদের চাইবেন তখনই আমরা রাজপথে আপনাদের জন্য ছিলাম, আছি এবং থাকবো। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। আমরা আমাদের স্বাধীনতাকে যেভাবে অর্জন করেছিলাম, যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের শহীদ ভাইয়েরা, আমরা ঠিক সেভাবেই আবার যদি কখনো এইরকম কোন অভ্যুত্থানের ডাক আসে, কখনো যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা রক্ত দিয়ে রাজি আছি কেউ সবাই বলুন? ইনশাআল্লাহ আমরা আবারও রক্ত দেবো, আমরা আবারও জীবন দেবো, কিন্তু এই দেশকে একটি সোনার বাংলাদেশে বৈষম্য বিরোধী একটি রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ।